রায়হান, তুই এত রাতে চোরের মতো ঘর থেকে বেরিয়ে যাচ্ছিস কেন? ভাইয়া, আজ 16ই ডিসেম্বরের রাত। একটু পর চারিদিকে ভোরের আলো ছড়িয়ে পড়লে সবাই বিজয় দিবস পালন করবে। হ্যাঁ, এটা তো আমিও জানি। ভাইয়া শুনুন, দূর থেকে দেশাত্মবোধক গানের সুর ভেসে আসছে। অনেকেই মধ্যরাত থেকেই শহীদের স্মরণ করছে, আর শহীদ মিনারে তো এখন অনেক মানুষের ভিড়। আমার বন্ধুরা শহীদ মিনারে পৌঁছে গেছে। আমার অনেক দিনের শখ, শহীদ মিনারে সবার মাঝ থেকে মুক্তিযোদ্ধাদের স্মরণ করব এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। তাই আমি এখন ওখানে যাচ্ছি ভাইয়া। বাবাকে বললে তো আর যেতে দিবে না, তাই চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম। বাবা যখন সকালে জানতে পারবে তখন তো তোকে ঠিকই বকা দেবে। ভাইয়া, আগে ঘুরে আসি, তারপর বকা খেলেও কষ্ট পাবো না। তুই তো ঘুমিয়ে পড়েছিলি, তাহলে এত রাতে কোথা থেকে আসলি? বাবা, ও বাইরে থেকে আসেনি, ও এখন বাইরে যেতে চাচ্ছে। এত রাতে বাইরে যেতে যাচ্ছে কেন? কি হয়েছে বাবা? কি আর হবে, তোর আদরের ছোট ভাই এত রাত্রে বাইরে যেতে চাচ্ছে। কি রে রায়হান, তুই এত রাতে কোথায় যাবি? রায়হান শহীদ মিনারে যেতে চাচ্ছে। শহীদ মিনারে কার কাছে যাবে? বাবা, তুমি একটু আস্তে কথা বলো, আশেপাশের লোক জেগে যাবে। তোর ভাই এত রাত্রে আমার অনুমতি না নিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমি রাগ করবো না? আর তোর মা তো এখন তার বোনের বাসায় বেড়াচ্ছে। বাবা, আমার অনেক দিনের শখ 16ই ডিসেম্বরের রাতে শহীদ মিনারে গিয়ে সবার মাঝে থেকে বিজয় দিবসের আনন্দ উপভোগ করব। আমার বন্ধুরাও শহীদ মিনারে পৌঁছে গেছে, তাই আমারও যেতে ইচ্ছে করছে বাবা। আমি যখন স্কুলে পড়তাম, বিজয় দিবসের দিনে স্কুলের মাঠে ইট দিয়ে শহীদ মিনার বানাতাম। সেটা দেখে সবাই খুশি হতো। আমরা ছেলে মেয়েরা মিলে গাছ থেকে ফুল এনে সেই শহীদ মিনারে দিতাম। তখন মুক্তিযোদ্ধা কি বুঝতাম না, বই দেখে ইট দিয়ে শহীদ মিনার বানিয়ে ফেলতাম। কিন্তু আজ এখন সবকিছু বুঝেও জীবনে একবারও আসল শহীদ মিনারের কাছে গিয়ে দাঁড়াইনি। তাই আমি আজ তোর সাথে শহীদ মিনারে যাব। সত্যি বলছো আপু? হ্যাঁ। আপু, তোমরা গেলে আমিও যাব। জীবনে অনেক জায়গায় গিয়েছি, কখনো শহীদ মিনারে যাইনি। একথা বলতে আজ লজ্জা লাগছে। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 10 বা 11 বছর। তখন যুদ্ধ করতে পারিনি, তবে আমার চোখে দেখা অনেক স্মৃতি। সেই স্মৃতিগুলো মনে পড়লে কোনো ভয়ে বুক কেঁপে উঠে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবসে কখনো শহীদ মিনারে গিয়ে ফুল দিতে পারিনি। আমিও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। মুখে প্রকাশ না করলেও কিছু কিছু ভালোবাসা অন্তরে থেকে যায়। তুই শহীদ মিনারে যাবি সে কথা বাবাকে বলেই দেখতি। তা না করে তুই একা একা মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিস। তোরা ছেলেরা একটু বেশি বুঝিস। ভুল হয়ে গেছে বাবা, এবারের মতো ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, ওকে ক্ষমা কইরা দেন। বাবা, তো ক্ষমা করে দিলাম, তবে কখনো এরকমের কাজ করবি না। রাত্রের বেলায় পথে ঘাটে যদি বিপদে পড়স তখন কি করবি? তুমি ঠিকই বলেছো বাবা, আর কখনো এরকম করব না। চল, আজকে আমরা সবাই মিলে শহীদ মিনারে যাব। তুমি সত্যিই যাবে বাবা? হ্যাঁ, আমরা সবাই শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে সকল শহীদকে বলবো, আমরা তোমাদের অনেক ভালোবাসি। তোরা একটু দাঁড়া, আমি জামাটা পরে আসি।
চল আজকে বাবা সহ আমরা সবাই একসাথে শহীদ মিনারে যাই, অনেক মজা হবে। হ্যাঁ, চল। চলো।